দুদিন যাবৎ পরিবারের সকলেই হসপিটালে কাটিয়েছে। বড়রা অনেকে বাড়ি চলে গেছিল, কিন্তু ছোটরা এক পাও হসপিটাল থেকে পা নড়ায় নাই। জিমিন অনেকক্ষণ যাবৎ কাউকে একজন খুঁজে চলেছে, কিন্তু সে খুঁজে পাচ্ছে না। হঠাৎ হসপিটালের একটু সামনে যেতেই দেখতে পায় সুগা প্লাজারে বসে আছে। জিমিন সোজা চলে যায় সুগার কাছে। এই যে শুনছেন, আন্টি বলল আপনি নাকি কিছু খাননি। আপনি গিয়ে কিছু খেয়ে নিন, না হলে তো শরীর অসুস্থ হয়ে যাবে, তাই না? হসপিটালের প্লাজারে মাথা নিচু করে বসেছিল সুগা। হঠাৎ জিমিনের কথায় হালকা নড়ে উঠল। এই যে শুনুন না, আপনি কি অসুস্থ? জিমিন তার চুলে হাত বোলালো, নিচু হয়ে বসে পড়ল সুগার সামনে। আপনি কি ঠিক আছেন? বলেই জিমিন সুগার পাশে বসে পড়ল, তবে সুগা কোনো কথাই বলে না। আমি আন্টির কাছ থেকে জানতে পারলাম আপনি নাকি এই দুদিন যাবৎ ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করেন নাই। কেন করেন নাই? এত টেনশন নিলে চলবে? তের জ্ঞান ফিরলে কিন্তু আমি ওকে সব বলে দেব, তারপর কিন্তু তে আপনার উপর রাগ করবে, বুঝতে পেরেছেন? বলার মাঝে সুগা হঠাৎ তার ক্লান্ত মাথাটা রাখলো জিমিনের কাঁধে। জিমিন তো অবাক। পরক্ষণে জিমিনের কাঁধ ভিজে উঠল উষ্ণ গরম পানিতে। সুগা কান্না করছে, নীরবে কান্না করছে, যেটা অনুভব হতে জিমিন সজাগ হয়। সুগা, আপনি ঠিক আছেন? আপনি কান্না কেন করছেন? কথা বলো না, আমাকে একটু এভাবে থাকতে দাও জিমিন, প্লিজ। জিমিন আর কিছু বলে না, অমন ভাবেই বসে থাকে। জিমিনের কাঁধে সুগার নীরব কান্নার চিহ্ন থেকে যায়। জিমিন আজ প্রথমবার পুরুষ মানুষের এমন কান্না দেখলো। এর আগে দেখেছে তার বাবার কান্না, যখন তার আপু তাদেরকে ছেড়ে চলে যাচ্ছিল বিয়ের পর। আর তারপর এই প্রথম কোনো পুরুষ মানুষের কান্না দেখলো। কান্না দেখে জিমিন নিজের কান্নাও আটকে রাখতে পারে না, সেও কান্না করে দেয়। বেশ কিছুক্ষণ পর জিমিন সুগাকে ডাকে। সুগা, আপনি একদম চিন্তা করবেন না, ডাক্তার তো বললো তে ঠিক হয়ে যাবে। আপনি তেকে খুব ভালোবাসেন, তাই না? আমি বুঝতে পারছি, তবে একদম চিন্তা করবেন না, সে ঠিক আছে, তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসবে। জিমিন, আমি কি খুব খারাপ? হ্যাঁ, কে বললো? আপনি একদম খারাপ না, আপনি অনেক ভালো মানুষ। জিমিন, তুমি জানো জাঙ্কুককে আমি চিনি সেই 5 বছর ধরে, কিন্তু তাও ওর উপর আমি সন্দেহ করলাম, ওর বন্ধুত্বের মর্যাদা রাখতে পারলাম না। আমি অনেক খারাপ, তাই না? না না, আপনি এসব কি বলছেন? কে বলেছে এসব আপনি খারাপ? আপনি নিজেকে একদম খারাপ ভাববেন না। জাঙ্কুক সেদিন কতবার করে বলল সে কিছু করে নাই, সে নির্দোষ, সে তেকে টাচ করে নাই, কিন্তু আমি তার কথাটা একবারের জন্য বিশ্বাস করলাম না। সুগা, তে আপনার বোন আর ভাইয়া হিসাবে আপনি আপনার জায়গায় একদম ঠিক আছেন, তাই নিজেকে খারাপ ভাববেন না। আর আপনি অনেক ভালো মানুষ, আপনার মতন মানুষ আমি খুব কম দেখেছি, আর একজন খুব ভালো বন্ধু। ভালো বন্ধু? ভালো বন্ধু আর হলাম কই, নিজের বেস্ট ফ্রেন্ডকে অবিশ্বাস করলাম। আচ্ছা জিমিন, জাঙ্কুক কি আমাকে আর বিশ্বাস করবে? কেন করবে না? বন্ধুত্বের ঝগড়া ঝামেলা তো সবই হয়, তার মানে তো এই না যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনি জাঙ্কুকের সাথে কথা বলুন আর সেদিনের জন্য ক্ষমা চেয়ে নিন। জাঙ্কুক কি আমায় ক্ষমা করবে? কেন করবে না? যে সত্যিকারের বন্ধু সে কোনোদিনও রাগ করে থাকতেই পারে না। তাদের মধ্যে যতই ঝগড়া ঝামেলা হোক না কেন, দিন শেষে তারা বন্ধুই হবে। সে নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবে, আপনি একদম চিন্তা করবেন না। আর এখন চলুন তো, কিছু খেয়ে নিন, দুদিন ধরে তো কিছু খাননি। এই দুদিন যাবৎ বাড়ির বেশিরভাগ মানুষ হসপিটালে কাটিয়েছে। বড়রা বাসায় ফিরেছে আর ছোটরা জেদ ধরে বসে আছে যে তের জ্ঞান না ফিরলে তারা এখান থেকে এক পাও নড়বে না। দুদিনের ঝামেলায় জাঙ্কুকের খাওয়া দাওয়া একদম ঠিক নেই।
সকালে খায় তো রাতে খায় না, জোর করেও তাকে কিছুতেই খাওয়ানো যায় না। ছেলেটা এক মুহূর্তের জন্য তার পাশ থেকে নড়েও না। এটা দেখে অবশ্য জিন একটু চিন্তায় পড়ে যায়। মাঝে মাঝে নার্স একটা দুইটা ভিটামিন দিয়ে গেছে জঙ্কুককে, যাতে সে অসুস্থ না হয়ে পড়ে। একেই তো খাওয়া দাওয়া ঠিক নেই, তার উপর আবার ঘুমটাও ভালোভাবে করে না, যেই কারণে নার্স তাকে ভিটামিন ওষুধ দেয়। তখন প্রায় ভোরের সময়। দুইটা বেড অ্যাডজাস্ট করে তেকুক শুয়ে আছে। তের তো হুঁশ ছিল না। জঙ্কুক পাশের বেডটা তের বেডের সাথে অ্যাডজাস্ট করে আর একসাথে ঘুমায়। একই অল্প জায়গা, তারপর আবার একটা ব্ল্যাঙ্কেট। জঙ্কুক জড়সড় হয়ে শুয়ে আছে, পাশে ছোট্ট তে ঘুমিয়ে আছে। কেবিনে জ্বলছে ছোট্ট একটা টিউব লাইট। অসুস্থ তে সবে মাত্র নড়ে চড়ে উঠল। চোখটা পিটপিট করে খুলতেই চারিদিক খোলা দেখতে থাকে। তারপর আবার গায়ের ওপর ভারী কিছু অনুভব হয়। পাশে তাকাতেই তের মুখে হাসি ফুটে ওঠে। তার কুকি কি সুন্দর করে ঘুমিয়ে আছে, এটা দেখে তো তে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। কুকির মুখটা একদম তার মুখের কাছে, ঠোঁটটা পাউট করে সুন্দর করে ঘুমিয়ে আছে। তে দাঁত বের করে হাসে। হাত দিয়ে গাল ছুঁতে গেলেই হাতে ভীষণ পরিমাণে টান লাগে আর যন্ত্রণা হয়। হাতে সেলাইন চলছে, ব্যথায় হাত নাড়াতে পারছে না তে, তাই শব্দ করে কুকিকে ডাকতে থাকে। কুকি, কুকি, কুকি ওঠো না, আমার হাতে খুব ব্যথা করছে কুকি। কিন্তু না, এত ডাকা ডাকির পরেও তার কুকি ওঠে না। তে আস্তে আস্তে কাত হওয়ার চেষ্টা করে, একদম জঙ্কুকের মুখ বরাবর হয়ে যায়। তারপর আবার ডাক দেয়, কুকি ওঠো না। এক চুলো নড়ল না জঙ্কুক। তে আবার ডাকে, কিন্তু না, এবারও সে ওঠে না। কিছুক্ষণ তে স্তব্ধ হয়ে থাকে, তারপর ভাবে তার জঙ্কুক ঘুমাচ্ছে, কিভাবে উঠবে। একটু এগিয়ে গিয়ে ইচ্ছে মতো চুমু খায়, তবে চুমু খেতে গিয়েও হাতে সেই পরিমাণ ব্যথা পায়। আমার হাতে কত ব্যথা লাগছে আম্মা, আমার হাত। এগুলো এগুলো কি তারপর লাগিয়ে দিয়েছে, ব্যথা করছে তো। সেলাইনকে তার বলছে, বুঝো ঠেলা। যাই হোক, এত কান্নার পরেও জঙ্কুক উঠছে না দেখে তে ছলছল চোখে জঙ্কুকের দিকে তাকায়। কুকি, কুকি তুমি তুমি কেন উঠছো না? তেতে ভয় করছে তো। এটা কেমন জায়গা, চারিদিকে কত অন্ধকার। কুকি, কুকি আমি বাড়ি যাব। কুকি। জঙ্কুক ওঠে না। এবার তের ভয় লাগতে শুরু করে। একই অচেনা জায়গা, তার উপর আবার তার কুকিও উঠছে না। তে ভয়ে আরো এগিয়ে যায় জঙ্কুকের দিকে। জঙ্কুক এখনো ঘুমে তলিয়ে আছে। তে একদম জঙ্কুকের গা ঘেঁষে শুয়ে পড়ে। তারপর অনেক কষ্টে জঙ্কুকের হাতটা তুলে দেয় তার গায়ের ওপর। গুজতে গুজতে একদম জঙ্কুক চলে যায়, পারছে না পুরো তার মধ্যে ডুবে যেতে। বাজে মাথা ডুবিয়ে তার কুকির ঘ্রাণ নেয়। ওয়াও, কুকি কি সুন্দর সেন্ট। এটা তো কুকির সেন্ট। কুকি তুমি কি ওটাকে কি বলে? বডি স্প্রে মাখো তাই না? কি সুন্দর স্মেল। এই তো, এইখানে তো তার শান্তি। এবার একটু কম ভয় লাগছে তার। দাঁত বের করে বড় একটা হাসি দেয় আর ঘুমিয়ে পড়ে। জঙ্কুক ঘুমের মাঝে কখন যে তেকে জড়িয়ে ধরেছে সে নিজেও জানে না। এতে করে অবশ্যতে একটু খুশি হয় আর তার সব ভয় কেটে যায়। সেও আরামে ঘুমিয়ে পড়ে। রোজকার দিনের মতো আজও সূর্য তার রোদ ছড়িয়েছে। জানলা দিয়ে রোদ জঙ্কুকের মুখে পড়তেই জঙ্কুকের ঘুম ভেঙে যায়।
কাল রাতে ডক্টর তাকে ভিটামিন দিয়েছিল। ভিটামিনের প্রভাবে ঘুমটাও বেশ জোরালো ছিল। আপাতত জাঙ্কুক এপাশ ওপাশ ঘুরতেই পাশে তার তেকে দেখলো না। এক লাফ দিয়ে উঠে বসলো। তে 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 কোথায়? তে না, সারা কেবিনে কোথাও পেল না তেকে। ডাকতে ডাকতে জাঙ্কুক বাইরে চলে যায়। আর বাইরে যেতেই বাইরের দৃশ্য দেখে জাঙ্কুকের চোখটা চুরিয়ে যায়। এপাশে জিন, নামজুন আর ইয়েজি, অপর পাশে হাবি আর সুগা, মাঝখানে তে খিলখিল করে হাসছে। এটা দেখে তো জাঙ্কুকের মুহূর্ত যেন স্তব্ধ হয়ে যায়। তে হঠাৎ সামনে জাঙ্কুকে দেখে খুশি হয়ে যায়। সুগাকে বলে, সুগা ভাইয়া আমাকে ওঠাও না, আমি কুকির কাছে যাব। সুগা ধরে ধরে তেকে জাঙ্কুকের কাছে নিয়ে যায়। জাঙ্কুক সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার তের দিকে। সুগা জাঙ্কুকের হাতে তেকে ধরিয়ে দিয়ে বলে, জাঙ্কুক ভাই, নে তোর আমানত। কুকি, আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এটা বলা মাত্রই জাঙ্কুকের হুঁশ ফেরে। এক সেকেন্ডে তেকে কোলে তুলে নেয় আর কেবিনে নিয়ে যায়। আর এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই একে অপরের দিকে তাকিয়ে করতে থাকে। ছোটরা তো সবাই দাঁত বের করে হাসছে, আর বড়রা পড়ে যায় লজ্জায়। বাইরে কেন গেছিলি? ওই যে তুমি তো উঠছিলে না, তাই আমি সাদা আন্টিকে দেখে বাইরে গেছি। কি সাদা আন্টি? সাদা আন্টিকে? ওই যে আছে না সাদা সাদা কি যেন পলে থাকে লম্বা, ওগুলো মাথায় আবার সেই সাদা টুপি থাকে না, ওই আন্টি গুলো। ও, নার্সদের কথা বলছিস? ও, ওগুলোকে নার্স বলে? ওই তো হলো একটা, আমি অত সব জানি না কুকি। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে না। কেন? কোথায় কষ্ট হচ্ছে দেখি, আমাকে বল। ও কুকি, ওই সব না তো। তাহলে? ওই যে আমার এখানে ভালো লাগছে না কুকি, আমি তো বাড়িতে যেতে চাই, কুকির বাড়িতে। যাবো তো জান, খুব তাড়াতাড়ি যাব। কিন্তু কবে? খুব তাড়াতাড়ি, ঠিক আছে? কি হলো, কি ভাবছিস? কুকি, আমাদের তো বিয়ে আজকে, তাই না? জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। এই মেয়ে কি জানে বিয়ের দিন পেরিয়ে 2 দিন থেকে 4 দিন কেটে গেছে। এর হয়তো কিছুই মনে নাই, যেই কারণে সে ভাবছে যে আজ বিয়ে। কুকি কুকি, বলো না, তুমি তো কিছুই বলছো না, তুমি কেন কিছু বলছো না? হ্যাঁ, বিয়ে তো আজ। হ্যাঁ, তাহলে আমরা বিয়ে করবো না? কুকি বলো না, আমরা বিয়ে করবো না? করবো তো। তাহলে কখন? আজকে। বলে থেকে বসতে বলে সে বাইরে চলে যায়। এদিকে অবুঝতে তো কিছুই বুঝতে পারে না, সে শুধু তাকিয়ে থাকে তার কুকির যাওয়ার দিকে। হ্যাঁ, কুকি কি বললো? আমাদের আজকে বিয়ে? কিন্তু আমরা তো এখন অন্য জায়গা। কি একটা ছাতার মধ্যে দেশ পড়িয়ে রেখেছে, আমার শাড়ি কোথায়? আমি কি করে সুন্দর দেখাবো? কুকি তো আমার দিকে তাকাবেই না। লিজা আপু কোথায়? আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে না কেন? দূর, ভালোই লাগে না। আপনি কি ইয়ার্কি মারছেন আমার সাথে? আমাকে কোথায় নিয়ে এলেন বলুন তো? ছোট থেকেই চাইতাম জীবনে এমন একজন আসুক যে 24 ঘন্টা শুধু বকবক করতেই থাকবে। কি? আপনি আমাকে কি বললেন? কি বোঝাতে চাইছেন? আমি বেশি বকবক করি? যেটা বুঝেছো সেটাই বোঝাতে চাইলাম। আপনি বলতে চাইছেন যে আমি অতিরিক্ত পরিমাণে বকবক করি?
বকবক কথাটা শুনতে পারলে? জীবন সঙ্গী যে বললাম সেই কথাটা শুনতে পারলে না? জীবন সঙ্গী আর আপনার? হাউ ফানি। হ্যাঁ, অনেক ভাগ্য লাগে যেটা তোমার আছে। বেশি না বকে বলুন তো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন শুনি? শাড়ি কিনতে। আপনি শাড়ি দিয়ে কি করবেন? আপনাকে দেখে তো ছেলেই মনে হয়। তো আপনি শাড়ি নিয়ে কি করবেন? আমি ছেলে হলেও বউটা তো কোনো মেয়েই হবে, তাই না? ও রিয়েলি? আপনাকে আবার কোন মেয়ে বিয়ে করবে শুনি? বললাম যে তুমি। বলা মাত্রই লিসাকে গাড়ি থেকে নামালো, হাত ধরে টেনে নিয়ে যায় শাড়ির দোকানের ভিতরে। নামজুন, তোমার ছেলে কিন্তু এবার বাড়াবাড়ি করছে। এভাবে হয় নাকি? কেন হয় না জিন? এমনি এই কয়দিন ছেলেটা অনেক কষ্টে কাটিয়েছে। তুমি তো এই কয়দিন দেখলে এর জন্য কি অবস্থা করেছে নিজের। বড্ড ভালোবাসে মেয়েটাকে। সেসব আমি জানি নামজুন, আমি তো বিয়ে করতে মানা করছি না। তবে এভাবে হসপিটালে অর্ধেক বিয়ে তো হয়ে গেছে জিন, আজ শুধু কবুল পড়া বাকি। কিন্তু নামজুন, তাও এভাবে হসপিটালে। আমি কিচ্ছু শুনতে চাই না জিন। এবার ভালোই ভালোই বিয়েটা মিটিয়ে বোমাকে নিয়ে বাসায় ফিরলেই শান্তি। তুমি আর একটা কথাও বলবে না। বিয়ে আজ হসপিটালেই হবে। কি বিয়ের দিন নাকি সুন্দর করে সাজতে হয়, অনেক মেকআপ করতে হয়? কিন্তু আমি তো ওইসব আনিনি, সব ভুলে গেছি। তাহলে তোকে এমনি ভালো লাগে সোনা, মেকআপের দরকার পড়বে না। জিয়ন জঙ্কুকের বউ তুই, ওসব আটা ময়দা কেন দিতে হবে? তুই তো এমনি সুন্দর। হ্যাঁ তো, তুমি ঠিক বলেছ খুকি। আমি তো নিরামিষ বিউটি। কি নিরামিষ বিউটি? হ্যাঁ, ওই যে প্রাকৃতিক বিউটি। জঙ্কুক হাসে। মেয়েটা যে ন্যাচারাল বিউটির কথা বলছে সেটা জঙ্কুক সবে মাত্র বুঝতে পারলো। ভাই আসবো? আয়। ভাই দেখ শাড়ি পছন্দ হয় কিনা। তোর এই শাড়ি যা জ্বালিয়েছে না, মনে হচ্ছে একদম। ছাড়ে সব। 14টা দোকান ঘুরিয়েছে আমায়, তারপর গিয়ে লাল শাড়ি পছন্দ করেছে ম্যাডাম। বাহ, কত পছন্দ। তো আপনি আগে বলবেন না যে তের জন্য আনতে হবে? ওলে আমার অবুঝ বালিকারে, কিচ্ছুটি বোঝো না তাই না? লুচি আপু, সকালে তুমি একটা শাড়ি পরিয়ে দিলে না, ওইটা কোথায়? কি সকালে? হ্যাঁ, ওই যে আমাকে সাজিয়ে দিলে না, আজকে তো আমাদের বিয়ে। ওর জন্য তোমাকে বললাম না সকালে যে সুন্দর করে সাজিয়ে দিতে। লিসা ইউনহো একে অপরের দিকে তাকায়, তারপর জঙ্কুকের দিকে তাকায়। মেয়েটা হয়তো এখনো ভাবছে আজকে তাদের সেই বিয়ের দিন। আমি ওই শাড়িটা পরতে চাই। লুচি আপু, তুমি আমাকে ওই শাড়িটা এনে দাও না। ওটা হসপিটালে আসার সময় নষ্ট হয়ে গেছে, তাই চেঞ্জ করতে হয়েছে। ঠিক আছে, তুই এটাই পরে নে। ও, কিন্তু ওটা কত সুন্দর ছিল। আরে ভাবি, এটাও সুন্দর। দেখো কত সুন্দর স্টোন দিয়ে কাজ করা। এটা পরলে তোমার পুরো লাল পরি লাগবে। না না, পুরো জঙ্কুকের লাগবে। হ্যাঁ সত্যি এনো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, 100% সত্যি। ঠিক আছে, তাহলে আমি এটাই পরবো। সকলে খুশি হয়। অতঃপর লিসা থেকে তৈরি করতে থাকে। জঙ্কুক আর ইউনহো বাইরে চলে যায়। কিরে ভাই, তাহলে ফাইনালি বিয়েটা করেই নিলি? ভাই তোর খবর বল, লিসাকে রাজি করাতে পারলি? না রে ভাই, সে একটা জিনিস বটে, মুখ করলেই খালি নিম পাতা ঝরে। তোর দ্বারা কিচ্ছু হবে না, সারা জীবন তুই সিঙ্গেলই থাক। তুই আছিস তো ভাই, টেনশন কিসের? সি ব্রো, মেয়েদের প্রতি ইন্টারেস্ট আমার, আর ছেলেদের প্রতি থাকলেও তোর সাথে কোনোদিন নাচি। হ্যাঁ ভাই, সব বুঝি। তুই যে আমার জন্য জান দিতে পারিস সেটা তো জানাই আছে। লাভ ইউ ভাই। আরো এটা ওটা বলে ইউনহো জঙ্কুককে রাগাতে থাকে।
এদিকে এক পাশে দাঁড়িয়ে সুগা এক নজরে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। এই আনন্দের মাঝে তো তারও থাকার কথা ছিল, সেও তো তাদের বন্ধু। তারা তো তিনজন খুব ভালো বন্ধু ছিল, তাহলে তাদের দুজনের মধ্যে সুগা কেন নেই? তবে পরিস্থিতি তাদের এমন পর্যায়ে এনে দিয়েছে, না তাদের কাছে যেতে পারছে আর না তাদের ছেড়ে থাকতে পারছে। সুগার খুবই রিগ্রেট ফিল হচ্ছে এইসবের কারণে, কারণ সেদিন সে জঙ্কুককে বিশ্বাস করে নাই। এর জন্য হয়তো জঙ্কুকও তার উপর ভীষণ পরিমাণে রেগে আছে। সুগা ভীষণ পরিমাণে আফসোস করতে থাকে। কিম পরিবারের ছোট মেয়ে কিমতে, তুমি কি জিওন নামজুনের একমাত্র পুত্র জিওন জঙ্কুককে বিয়ে করতে প্রস্তুত? তে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি বলবে সে এখন? সামনে বসে লোকটা হয়তো তাকেই বলছে, তবে তের মাথায় তো কিছুই ঢুকছে না। অতঃপর তে শুধু মাথা নাড়ালো। এরপর কাজী সই করানোর সময় তে ঠিকঠাক মতন সই করতে পারে না। সকলের সাহায্যে সই সম্পূর্ণ হয়। তারপর কাজী সোজা চলে যায় বরের কাছে। আরে তে, কি হয়েছে? কান্না করছিস কেন? দেখো না আপু, এতে কিচ্ছু পারলো না, এতে তো সইটাও পারে না। হায় কপাল, তাই বলে কান্না করতে হবে? তে, এভাবে বিয়ের মাঝখানে কান্না করলে সবাই কি ভাববে? আমার কুকি কি ভাববে যে তেতে কিচ্ছু পারে না? লিসা হাসতে থাকে। এই মেয়ে কি পাগল? জঙ্কুক কেন কিছু মনে করবে? জঙ্কুক শুনলে আরো তাকে শেখানোর চেষ্টা করবে। অতঃপর কাবিন নামায় দুজনের সই সম্পূর্ণ হয়। জঙ্কুক আর তেকে দুই পাশে বসানো হয়। কাজী প্রথমে তের কাছে আসে। তুমি কি এই বিয়েতে রাজি? আরে রাজি তো, নাহলে কি আমি বিয়ে করতে আসতাম? বোকা কাজী। এই কথা শুনে পাশে সকলে হাসে। কাজী একটু গরম চোখে তাকায় তের দেখে, তারপর আবার বলে, ঠিক আছে, হয়েছে। রাজি থাকলে বলো মা, কবুল। হ্যাঁ, কবুল? কবুল কি? কবুল হলো সম্মতির অংশ মাত্র, যেটার মানে তুমি তাকে স্বামী বলে মেনে নিচ্ছ। তাকে তো নিজের ইচ্ছেই বিয়ে করছো, তাই না? আরে হ্যাঁ তো, আমি কতবার বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে কবুল তো বলতে হবে, তাই না? বলো মা, কবুল। কবুল। না, এভাবে হবে না, 3বার বলতে হবে কবুল। এতক্ষণ শুধুমাত্র তে আর কাজী কথা বলছিল, পাশে সকলে দাঁড়িয়ে ছিল। এত দেরি হচ্ছে বলে ইয়েজিদের পাশে বসে আস্তে করে বলে, তে মা আমার, কবুল বলতে হয়। কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়। বল মা, 3বার বল, আলহামদুলিল্লাহ কবুল। তে চোখ জ্বলজ্বল করে ওঠে। কি সুন্দর কথাটা! পরক্ষণেতে পরপর 3বার আলহামদুলিল্লাহ কবুল বলে ওঠে। ওপাশ থেকে জঙ্কুকও একটা জয়ের হাসি হাসে। এরপরে কাজী জঙ্কুকের কাছে আসে। তের কবুল বলতে যতটা না সময় লাগে, তার অর্ধেক ভাগের অর্ধেক সময়ও লাগে না জঙ্কুকের কবুল বলতে। 1 সেকেন্ডে জঙ্কুকের মুখ থেকে কবুল শুনে সকলে হেসে গড়াগড়ি। জামাইয়ের কত তারা বিয়ে করার। অতঃপর বিয়ে সম্পূর্ণ হয়। তে এখন সুস্থ, তাই হসপিটাল থেকেও তাকে ছুটি দেওয়া হবে। তবে তার আগে তো গার্ডিয়ানকে সব ডকুমেন্ট ফরম্যাট করতে হবে। তাই জঙ্কুক চলে যায় সোজা ডক্টরের কাছে। আর এদিকে সকল মেয়েরা তের কাছে এসে বসে আর এটা ওটা বলে। কি তে, কেমন লাগছে বলো? ভালোই লাগছে হয়তো, সেটা কুকিকে পেয়েছে বলে কথা। ভালো তো লাগারই কথা, তাই না? আমি যে আমার পাখিকে কবে পাবো, উপরওয়ালাই জানে। এই যে, আপনি সব সময় মেয়েদের মধ্যে থাকেন কেন বলেন তো? কি করব বলো, মেয়েরাই যে বেশি পাত্তা দেয়। ইউনহো ভাইয়া,
সব ছেলেরা বাইরে আর আপনি একা মেয়েদের ভিতর, মানে জিনিসটা কেমন খারাপ দেখায় না? কি করব বেয়ান, ছোট্ট বেয়ান যে পাত্তাই দেয় না। ইউনহো যে কথাগুলো লিসাকে উদ্দেশ্য করে বলেছে সেটা জিমিন ঠিকই বুঝতে পেরেছে। অসভ্য লোক একটা, কথা কোথায় কিভাবে বলতে হয় সেটাও জানে না। সে দেবে ঠিক, এখন যাও তো, বাইরে যাও, এটা মেয়েদের ঘর, ঠিক আছে? হসপিটালেও মেয়েদের আলাদা ঘর থাকে নাকি? যাকগে, আমার কি। তবে আমার রূপসীকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবে কি করা যাবে, সে তো পাত্তাই দেয় না। হ্যাঁ, আমার মনের ফিলিংস কেউ বোঝে না, কেউ বোঝে না মনের ব্যথা, আমি ভালো না। গান করতে করতে ইউনহো চলে যায়, এদিকে সব মেয়েরা ইউনহোর উপর হাসতে থাকে। লিসা তো চোখ গরম করে তাকিয়ে থাকে। নামজনের কড়া নির্দেশ, এখন তে তাদের বাড়ির বউ, তাই বোমা হসপিটাল থেকে সোজা তার নতুন বাড়িতেই যাবে, জাঙ্কুকের সাথে যাবে। দুদিন পর আবার জাঙ্কুক তাকে নিয়ে যাবে নিজের বাড়ি। তবে আজ সোজা জিয়ন বাড়িতেই যাবে, যেই কথা সেই কাজ। সকলে তের বিয়ের সাজ খুলে নরমাল একটা থ্রি পিস পরিয়ে দেয়। মেয়েটা শাড়ি সামলে রাখতে পারে না, যেই কারণে চুড়িদার পরিয়ে দিয়েছে, যাতে হাঁটা চলা করতে কোনো অসুবিধা না হয়। নামজুন সাহেব, মেয়েটা আমার বড্ড নরম, একটু দেখে রাখেন। সে আর বলতে, এখন আপনার মেয়ে আমারও মেয়ে, তাই চিন্তা করবেন না, তার যত্নের কোনো কমতি রাখবো না। আমি তের আরেক মা, মা হয়ে তার নতুন মায়ের কাছে আবদার রাখছি, আমার ছোট্ট থেকে দেখে শুনে রাখবেন। সে অবুঝ, কিচ্ছু বোঝে না, ভুল করবে, অনেক ভুল করবে, তাতে রাগ করবেন না প্লিজ। নতুন তো তাই বিশ্বাস করছেন না হয়তো, দুদিন পরে আপনারাই বলবেন আপনাদের থেকে আমরাই বেশি আপনর। সেটা আমি বুঝতেই পেরেছি, আপনারা আসলেই অনেক ভালো মানুষ। এই দুদিনে মেয়েটাকে যেভাবে আপন করে নিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। সে এখন আমারও মেয়ে, নিজের মেয়ের যত্নতে কোনো খামতি রাখবো না বেয়ান, আপনি চিন্তা করবেন না। সকলের সাথে কুশল বিনিময় শেষ হয়। সে তো অবুঝ, তাই সে কিছুতেই বুঝতে পারছে না লিসা আপু, বড় মা, জিমিন তারা কেন কান্না করছে। তাদের তো খুশি হওয়ার কথা, তবে কান্না কেন করছে? বেচারি যদি বুঝতো সে বাড়ির সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তাহলে হয়তো সেও ভীষণ কান্না করত। আয়ু এক পাশে দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে, সে সামনে যেতে পারছে না, কারণ তার কারণেই তো তের এই অবস্থা হয়েছে, যার কারণে সে এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মেয়ের যাওয়া দেখছে। অতঃপর সকলে থেকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজেরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জাঙ্কুকরাও জিয়ন বাড়ির দিকে রওনা দেয়।